নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ, এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, মমতা ব্যানার্জি যে খেলাটা শুরু করেছেন সেই খেলাটা হচ্ছে এই রকম যে আমি আর্জি করে জুনিয়র ডাক্তারদেরকে ডাকছি কথা বলার জন্য। আমি একজন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের সর্বে সর্বা, আমি ডাকছি তাদেরকে। গতকাল তারা এলো, কিন্তু আমার সাথে কোনো কথা না বলে তারা চলে গেলেন। আজকেও বিকেল 5টার সময় মেল করেছেন, বিকেল 5টার সময় আসার জন্য মেল করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন যে তাদের সাথে আমি কথা বলতে চাই। আর এই জিনিসটাকে ক্যাশ পয়েন্ট করে মমতা ব্যানার্জির যারা দালাল সংবাদ মাধ্যম আছে, আবার বলছি, মমতা ব্যানার্জির যারা দালাল সংবাদ মাধ্যম আছে, যে সংবাদ মাধ্যমগুলো মমতা ব্যানার্জির কাছ থেকে কোটি কোটি টাকার বিনিময়ে নিউজ করেন, তারা এই জিনিসটা প্রচার করার চেষ্টা করছেন যে মমতা ব্যানার্জি কতটা ধৈর্য রেখে, কতটা সহানুভূতিশীল মানুষ হিসাবে তিনি প্রতিষ্ঠিত করতে চাইছেন নিজেকে। তিনি দেখাতে চাইছেন যে তিনি বারবার করে ডাকছেন, অথচ জুনিয়র ডাক্তাররা তার ডাকে সাড়া দিচ্ছে না। এইরকম কথাও তিনি কালকে বলেছেন যে সুপ্রিম কোর্টে যেটা বিচারাধীন সেই ব্যাপার নিয়ে যখন আলোচনা হবে এখানে, সুতরাং আমি লাইভ স্ট্রিমিং এর যে বিষয়, সেই বিষয়টা করা যাবে না। তবে হ্যাঁ, সরকার ভিডিও তুলবে, ফুটেজ তুলবে, যখন প্রয়োজন হবে সেই ফুটেজ সরকার দেবে। কিন্তু একবারও বলেননি যে স্ট্রিম হবে না, লাইভ স্ট্রিমিং করা যাবে না। লাইভ স্ট্রিমিং কিন্তু জুনিয়র ডাক্তারদের বক্তব্য হচ্ছে তারা লাইভ স্ট্রিমিং করতে হবে, এটা প্রথম তাদের দাবি। এবং এইখানে কিন্তু বাংলার বহু মানুষ, শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের প্রশ্ন যে মুখ্যমন্ত্রী কেন করতে চাইছেন না, কেন লাইভ স্ট্রিমিং করতে চাইছেন না, যেখানে সুপ্রিম কোর্টে বিচারাধীন যখন বিচার চলে, কোর্টে সওয়াল জবাব হয়, সেই স্ট্রিমিং সাধারণ মানুষ দেখতে পায়। কলকাতা হাইকোর্টে স্ট্রিমিং সাধারণ মানুষ দেখতে পায়। তাহলে মুখ্যমন্ত্রী তিনি ডাকছেন তাদের সাথে আলোচনা করতে, জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনা করতে, তাহলে তার অসুবিধা কোথায়? আসলে মমতা ব্যানার্জি যেটা চাইছেন এবং তার দালাল সংবাদ মাধ্যমরা যেটা চাইছেন, তারা এটা প্রমাণ করতে চাইছেন যে জুনিয়র ডাক্তাররা নেই বলে গত সুপ্রিম কোর্টের যে ডেটে, যেদিনকে কপিল সিব্বলের মতো আইনজীবী তিনি তুলে ধরেছিলেন যে 23 জন মারা গেছে, এখন নাকি সেই সংখ্যাটা বৃদ্ধি পেয়ে গতকাল মুখ্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে 26 জন মারা গেছে। প্রশ্ন হচ্ছে, একটা সরকার, রাজ্য সরকারের মতো একটা সরকার, যে সরকার চলছে, তারা এতটাই নির্লজ্জ, জুনিয়র ডাক্তারদেরকে, যদি জুনিয়র ডাক্তাররা না থাকে তাহলে এতগুলো প্রাণ হারাচ্ছে, এর থেকে বড় লজ্জাদার কিছু হতেই পারে না। মুখ্যমন্ত্রী এবং তার যে দলবলরা, তারা যেটা বলার চেষ্টা করছে যে জুনিয়র ডাক্তারদের জন্য চিকিৎসা হচ্ছে না এবং চিকিৎসা না হওয়ার জন্য 26 জন মানুষ মারা গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে যারা পড়াশোনা করছেন, যে সমস্ত জুনিয়র ডাক্তার, তাদের কাছে, তাদেরকে দিয়ে সাধারণ মানুষের চিকিৎসা হবে? সাধারণ মানুষের চিকিৎসা তারা করবেন, নাকি তারা ডাক্তারদের, সিনিয়র ডাক্তারদেরকে সহযোগিতা করবেন? তারা শিখবেন সিনিয়র ডাক্তাররা কিভাবে চিকিৎসা করাচ্ছেন। এ তো পুরো উল্টো হয়ে গেছে। মানে বাংলার চিকিৎসা শাস্ত্রের ভবিষ্যতের পুরো মাওয়াশি হয়ে গেল। এবং সেইটা নিয়ে বাংলার দালাল সংবাদ মাধ্যম একবারও ভাবছে না যে মানুষের জীবন নিয়ে মমতা ব্যানার্জি ছিনিমিনি খেলছেন, তার সরকার ছিনিমিনি খেলছে, সেই সরকারের হয়ে প্রচার করছেন, আবার বলছেন দয়া মায়া দেখানো হচ্ছে। এখানে অনেকে এই প্রশ্ন করছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলছেন যে সুপ্রিম কোর্টের কথা, তাহলে কি এই যে যারা জুনিয়র ডাক্তার, যারা যেতে চাইছেন না, তারা কি সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়কে অবমাননা করছেন, বা সুপ্রিম কোর্টকে তারা অবমাননা করছেন? এই রকম কথাও কিন্তু উঠে আসছে যে সুপ্রিম কোর্টকে কি তাহলে জুনিয়র ডাক্তাররা অবমাননা করছেন?
এক্ষেত্রে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন, যারা জানেন না অ্যাকচুয়ালি অর্ডারে কি লেখা আছে তারাই এই ধরনের উল্টো পাল্টা কথা বলছেন। জুনিয়র ডাক্তারদেরকে একবারের জন্য বলেনি যে সুপ্রিম কোর্টে এরকম কোনো অর্ডার লেখা নেই যে তাদেরকে বসতেই হবে। তাদেরকে বসতে বলা হয়েছে, যদি তারা না বসেন তাহলে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবেন রাজ্য সরকার কি করবেন। আর এই প্রসঙ্গে আবার কল্যাণ ব্যানার্জি, আইনজীবী কল্যাণ ব্যানার্জি, তিনি বলছেন যে সরকারের এত দয়া দেখাবার কোনো দরকার নেই, কারণ প্রচুর রোগী মারা যাচ্ছে, সাধারণ গরিব ঘরের মানুষ মারা যাচ্ছে। একেবারে দয়ায় উতলে উঠেছে মমতা ব্যানার্জি এবং তার সরকারের দলবল, যারা পশ্চিমবঙ্গ থেকে কয়েক লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, কয়েক হাজার হাজার কোটি টাকার স্ক্যাম এই সরকারের বিরুদ্ধে আছে, এবং যার মাথা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, বিভিন্ন সরকারি পোস্টে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, পুরসভা নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, সারদা দুর্নীতি, বিভিন্ন রকমের বালি খাদান থেকে শুরু করে কয়লা পাচার থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে আমফানের দুর্নীতি, সমস্ত কিছুতে, এমনকি খাদ্য রেশন কেলেঙ্কারি সেখানেও দুর্নীতি। তারপরে আবার এই কল্যাণ ব্যানার্জির মতো লোকেরা বলছেন যে গরিব দুঃখীদের কথা তারা চিন্তা করেন, কি করে প্রতিদিন গরিব দুঃখীদের থেকে রক্ত চুষে খেতে হয় তার প্ল্যান হয় কালীঘাটের বাড়িতে বসে। আবার তিনি বলছেন যে গরিবরা মারা যাচ্ছে। দেখুন দর্শক, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, যেটা আমরা তুলতে চাইছি, গতকালের নিউজও করেছি, আগামী দিনের আরো যত নিউজ আমরা করব আরজিকর নিয়ে, সেখানে একটাই প্রশ্ন থাকবে যে সাধারণ মানুষের দায়িত্ব কি আরজিকরের জুনিয়র ডাক্তারদের উপর বর্তাবে? যে সমস্ত রোগীরা আরজিকর হাসপাতালে যাচ্ছেন, ইমার্জেন্সি ওয়ার্ডে যাচ্ছেন, যাদের ক্রিটিক্যাল অপারেশনের হতে পারে বা ক্রিটিক্যাল রোগ নিয়ে যারা যাচ্ছেন আরজিকর থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে, তাদের চিকিৎসা কার করার কথা? কাদের করার কথা? তাদের চিকিৎসা করার কথা হচ্ছে সিনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তার যারা সেখানে ভর্তি হয়েছেন, তারা তাদের টাকা অঙ্কে, তাদের পারিবারিক টাকা, মানে শিক্ষা ক্ষেত্রে যে টাকা লাগে সেই টাকা দিয়ে তারা, তাদের মেরিট লিস্টে নাম উঠেছে, তারপর তারা সেই টাকা দিয়ে ভর্তি হয়েছেন শেখার জন্য। অথচ মুখ্যমন্ত্রী এতটাই জালিয়াতি, এতটাই চিটিংবাজ সরকারের পরিণত হয়েছে যে তিনি কি বলছেন তিনি নিজে সেটা জানেন না, এবং যেটা বলছেন সেটাকেই বাজনা বাজাতে বলছেন তার দালাল সংবাদ মাধ্যমকে, যে জুনিয়র চিকিৎসকদের জন্য হাসপাতালের রোগী মৃত্যু হচ্ছে। তাহলে এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না, কারণ জুনিয়র ডাক্তারদের চিকিৎসা করার কথা নয়, তারা প্র্যাকটিস করবে, সিনিয়র ডাক্তারদেরকে হেল্প করবে, তা না করে তাদেরকেই দিয়ে চিকিৎসা করানো হবে। এর জন্যই কিন্তু আপনারা জানেন, এটা হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না, টালা থানার যিনি পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসারের যখন অসুস্থতার জন্য ভর্তির জন্য বিভিন্ন হাসপাতালে গেছিলেন, বিভিন্ন বেসরকারি নার্সিংহোম তাকে ভর্তি নিতে অস্বীকার করেছিল, এবং আমরা মনে করি একদম ঠিক কাজ। এইভাবে ডাক্তার সমাজ যদি এদের বিরুদ্ধে রুখে না দাঁড়াতে পারে, তাহলে মমতা ব্যানার্জি এদের কাঁধে চড়ে নাচবে। এই জিনিসটাই কিন্তু করতে চলেছেন, এবং যে কারণে বারবার তিনি দয়ার কথা দেখাচ্ছেন, গরিবের কথা বলছেন, অথচ গরিবদের থেকে কিভাবে তিনি লুট করেছেন সেটা একবারও বলছেন না। এই আরজিকরের কাণ্ড নিয়ে এত কিছু হতোই না যদি না তার নির্দেশে চটজলদি সেই সমস্ত এভিডেন্সকে নষ্ট করা না হতো। চটজলদি তার প্রশাসনের পুলিশরা যদি বাবা মায়ের অনুমতি না নিয়ে তাকে নিয়ে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল, একটি মেয়েকে রেপ করে তাকে একেবারে নৃশংসভাবে হত্যা করলো, আর সেই হত্যা
হত্যাকাণ্ডকে ঢাকা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এবং তার পুলিশ প্রশাসন যেভাবে একেবারে একের পর এক নষ্ট করার চেষ্টা করলো, সেইখানে দাঁড়িয়ে মমতা বিবেকের কথা বলছেন, মমতা বলছেন দুঃখী গরিবদের কথা বলছেন, মমতার যে ভাওতাবাজি কথাবার্তা এবং একটা যে বড় জালিয়াতি একজন মানুষ, এটা কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে এবং ডাক্তাররা আরো ভালো করে বুঝে গেছেন, যে কারণে গতকাল তারা গেছিলেন মমতার সামনে, একেবারে নবান্ন চৌকাঠ থেকে তাদের ফিরে আসতে হয়েছে। একটা জিনিস ভাবুন, যে সংবাদ মাধ্যমগুলো দেখাতে চাইছেন যে মমতা ব্যানার্জি কতটা দরদের সাথে এই বিষয়টা দেখছেন, মেটাবার চেষ্টা করছেন, তারা ভুল সংবাদ পরিবেশন করছেন। তারা সম্পূর্ণ দালালি সংবাদ মাধ্যম, দালালি সংবাদ পরিবেশন করছেন। মমতা ব্যানার্জির থেকে কত কোটি টাকা নিয়েছেন সেটা একবার বলুন। কারণ কারণ মমতা ব্যানার্জি চাইছেন যেন তেন প্রকারণ এই বিষয়টাকে ধামাচাপা দিতে। তার সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শুধু নয়, তার সাথে এই রাজ্যে যারা দুর্নীতি করে বেড়াচ্ছে, যারা একের পর এক দুর্নীতি করেছে, তাদের সাথে কিভাবে মমতা ব্যানার্জি যুক্ত আছেন সেই তদন্ত হওয়া আগে দরকার। যতক্ষণ পর্যন্ত না শাস্তি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, ততক্ষণ পর্যন্ত তাকে পদত্যাগ করতে দেওয়া হবে না, এই আওয়াজ উঠুক। কারণ তিনি তার নেতৃত্বে আরজি করের সমস্ত এভিডেন্সকে নষ্ট করার যে নির্দেশ গেছিল সেটা তারই নেতৃত্বে হয়েছিল। আজকে তিনি দয়া দেখাচ্ছেন, দালাল সংবাদ মাধ্যমগুলো সেই দালালি ভিত্তি করছেন। কালকে যদি আপনার পরিবারের কোনো মহিলার হয়, এই জিনিস করবেন তো? যদিও আপনাদের দালালি করতে করতে মনোবৃত্তিটা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে দাঁড়িয়ে আপনারা আপনার মা বোনকেও হয়তো বেঁচে দেবেন, সেই জায়গায় আপনারা চলে গেছেন, কারণ টাকা ছাড়া আপনারা বোঝেন না। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি যতক্ষণ না শাস্তি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাকে পদত্যাগ করতে দেওয়া হবে না। আসুন দর্শক, আমরা কথা বলছি না, এই কথা বলছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলির একদম স্পষ্ট বক্তব্য যে এই পুরো কাণ্ডের যিনি হোতা তিনি হচ্ছেন একমাত্র মমতা ব্যানার্জি। সুতরাং দর্শক, এই বক্তব্য আমাদের নয়, কারণ অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি, তিনি দেখেছেন তার এজলাসে কিভাবে একের পর এক দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে একেবারে হাজার হাজার উকিল পুষছেন। উনি যদি সত্যি, মমতা ব্যানার্জি যদি সত্যি দোষীদের সাজা দেওয়ার বিষয় থাকতো, তাহলে সুপ্রিম কোর্টে 32 জন লয়ারকে দাঁড় করাতেন না। কয়েক হাজার কোটি টাকা তিনি খরচা করছেন শুধুমাত্র সরকারের মুখ বাঁচাতে। কিসের মুখ? যে মুখ ইতিমধ্যে পুড়ে গেছে, যে মমতা ব্যানার্জির মুখ পুড়ে গেছে, কালো বাদরের মতন দেখতে লাগছে এখন তাকে। তিনি যাই বলছেন সবটাই মিথ্যে। বাচ্চা ছেলে থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ সবাই এক কথা বলছেন, এই মিথ্যুক মমতা ব্যানার্জির বিসর্জন চাই। তিনি আবার দয়া দেখাচ্ছেন, আবার সেই দয়ার কথা আবার বাংলার দু একটা সংবাদ মাধ্যম যারা দালালি ভিত্তি করে তারা ফলাও করে দেখাবার চেষ্টা করছেন যে মমতা ব্যানার্জি কত দয়াশীল। মমতা ব্যানার্জির মতন জঘন্য এবং নিকৃষ্ট মনের মানুষ ভারতবর্ষ কেন পৃথিবীতে বিরল। আসুন দর্শক, আমরা শেষ সময় দেখিয়ে দিতে চাই যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কি বলছেন এই পুরো বিষয়টা নিয়ে, আরজি কর কাণ্ড নিয়ে। তার কাছ থেকে শুনুন যে তিনি কি বলছেন। যে সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটা পেন্ডিং আছে, সেই জন্য লাইভ স্ট্রিমিং করা যাবে না, এটা আমরা সম্পূর্ণ বানিয়ে বলা একটা অসত্য কথা। সুপ্রিম কোর্ট কি কখনো বলেছে যে তুমি লাইভ স্ট্রিমিং করতে পারো, লাইভ স্ট্রিমিং করা যাবে না, বৈঠকে বসতে পারো? এই সম্বন্ধে সুপ্রিম কোর্ট কোনো উচ্চারণই করেনি। হঠাৎ মুখ্যমন্ত্রীটা কোত্থেকে পেলেন? কেন জুনিয়র ডাক্তাররা তো এত ভয় পাচ্ছে না, তাই না? মুখ্যমন্ত্রী এত ভয়ের কারণ হচ্ছে তিনি লুকোতে চাইছেন, জুনিয়র ডাক্তাররা কিছুই লুকোতে চাইছে না।
বরং হয়তো তারা চাইছে অনেক কিছু প্রকাশ হয়ে যাক সাধারণ মানুষের সামনে। পাবে না সে আপনিও জানেন, নাহলে আপনি যদি চলে যেতে চান তাহলে জোড়হাত করে বলছি আপনি আমাদের মুক্তি দিন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে আমি বলছি, অভিযুক্ত হিসেবে ধরে নিয়ে বলছি যে আপনার জন্যে, আপনার নির্দেশ মতো এই সব এভিডেন্স ধ্বংস হয়েছে, এসব এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এরপরে স্বাভাবিক বিচার কী করে হবে? বিচার চাইছি, বিচার তো আমরা সকলেই চাইছি। তিনি তার বদলে হয়তো চাইছেন ভিডিওগ্রাফি হোক, যাতে উনি সুপ্রিম কোর্টে যেরকম একটা ডক্টরড পোর্শন জমা দিয়েছেন না, টেকনিক্যাল গ্লিচ বলে, এরকম একটা কিছু বললে তার যে অংশগুলো তার অসুবিধা ঘটাচ্ছে সেগুলো কেটে একটা বার করে দেবেন, এই সব মিটিং হয়েছিল তার ভিডিওগ্রাফ। আমার তো এটাও প্রশ্ন যে এই টেকনিক্যাল গ্লিচ সহ পুরো ঘটনাটা, পুরো ভিডিওগ্রাফিটা কেন জমা দেওয়া হলো না? কত লুকোবেন, যত লুকোবেন তত ধরা পড়ে যাবে। লাইভ স্ট্রিমিং করার কোনো অসুবিধেই নেই, করা যেতে পারত। এবং মুখ্যমন্ত্রী যে বলেছেন শুনছি যে সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটা পেন্ডিং আছে সেই জন্য লাইভ স্ট্রিমিং করা যাবে না, এটা ওনার সম্পূর্ণ বানিয়ে বলা একটা অসত্য কথা। সুপ্রিম কোর্ট কি কখনো বলেছে যে তুমি লাইভ স্ট্রিমিং করতে পারো, লাইভ স্ট্রিম করা যাবে না, বৈঠকে বসতে পারো? এ সম্বন্ধে সুপ্রিম কোর্ট কোনো উচ্চারণই করেনি। হঠাৎ মুখ্যমন্ত্রীটা কোত্থেকে পেলেন? আসলে উনি যে স্বভাবসুলভ ভঙ্গিতে মিথ্যে কথাগুলো বলেন, এটা তারই মধ্যে একটা। এবং উনি লাইভ স্ট্রিমিংটা এড়িয়ে যেতে চাইছেন, তার কারণ তো স্পষ্ট বোঝা যায় যে লাইভ স্ট্রিমিং হলে জুনিয়র ডাক্তার যারা এই ক্ষেত্রে বিশেষজ্ঞ, তারা এমন কিছু প্রশ্ন করে বসতে পারে যাতে মুখ্যমন্ত্রীর মুখোশ তো খুলেই গেছে, বাকিটাও খুলে যাবে। এই ভয়তে মুখ্যমন্ত্রী চাইছেন না যে লাইভ স্ট্রিমিং হোক। লাইভ স্ট্রিমিং হলে অসুবিধে কী? কোর্টের প্রসিডিং তো লাইভ স্ট্রিমিং হয়, একটা স্বচ্ছতা তো থাকতো লাইভ স্ট্রিমিং হলে। তো ট্রান্সপারেন্সির জন্য এটা প্রয়োজন নয়। মুখ্যমন্ত্রী তো সবই ঢেকে রাখতে চাইছেন, অপরাধীদের ঢেকে রাখতে চাইছেন, এদিকে স্বজন মানুষের নাম তো বিভিন্ন এতে ঘুরছে। এবং এটাও শোনা যাচ্ছে যে জুনিয়র ডাক্তাররা এই অবস্থান করছেন তারা নাকি যারা খুনি তাদেরকে চেনেন, তাদেরকে জানেন, অথচ তারা বলতে চাইছেন না। এটা নানা রকম খবর ঘুরছে। তো এগুলোও তো জানা যেত, এই প্রশ্নও তো মুখ্যমন্ত্রী করতে পারতেন যে তোমরা নাকি চেনো, তা জানো, তাদেরকে তোমরা নিজেদের সংঘবদ্ধ থাকার কারণে এই নামগুলো বলছো না, সিবিআইকে গিয়ে বলে দাও। এটা মুখ্যমন্ত্রী বলতে পারতেন, তাহলে আমরা বুঝতে পারতাম যে নামগুলো ঘুরছে বা যে নামগুলো এই জুনিয়র ডাক্তাররা জানে বলে আমরা শুনছি বিভিন্ন সূত্রে, সেটার একটা এসপার ওসপার হতো। সেটাও হলো না। তো মুখ্যমন্ত্রী এত ভয় পেলেন কেন? জুনিয়র ডাক্তাররা তো এত ভয় পাচ্ছে না, তাই না? মুখ্যমন্ত্রী এত ভয়ের কারণ হচ্ছে তিনি লুকোতে চাইছেন, জুনিয়র ডাক্তাররা কিছুই লুকোতে চাইছে না, বরং হয়তো তারা চাইছে অনেক কিছু প্রকাশ হয়ে যাক সাধারণ মানুষের সামনে। আর এটা একটা এত বড় ঘটনা, এটা মানুষ জানবে না আপনার সঙ্গে কি কথা হচ্ছে, কি এমন গোপন কথা হচ্ছে। আবার কি আপনি একটা কোনায় ডেকে নিয়ে গিয়ে আপনার পুলিশ অফিসারকে দিয়ে যারা যে 35 জন আছে তাদেরকে 10 লক্ষ টাকা করে দেবেন নাকি, দেওয়ার ব্যবস্থা করবেন? সেই জন্য করছেন না নাকি? আপনি তো টাকা দিয়ে কেনা ছাড়া কিছু বোঝেন না, সেই জন্যই কথাটা বললাম যে আপনি টাকা দিয়ে কিনতে চাইছেন হয়তো তাদেরকে। তো তাদেরও তো ট্রান্সপারেন্ট থাকার দরকার আছে। এই জন্য মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছেন বারে বারে বিষয়টা। চাষিতা বিচার পাবে কি পাবে না সে তো আস্তে আস্তে সেই ব্যবস্থা হচ্ছে। পাবে না সে আপনিও জানেন, নাহলে আপনি যদি যেতে চান তাহলে জোড়হাত করে বলছি আপনি আমাদের মুক্তি দিন, আপনি চলে যান। আপনাকে পশ্চিমবঙ্গের মানুষ আর চাইছে না, আপনি চলে যান। যাচ্ছেন না কেন? কেন জ্বালাচ্ছেন আমাদেরকে? সাধারণ মানুষকে এই বিমর্ষ করে রেখে দিয়েছেন গত 1 মাসের বেশি দিন ধরে। এইভাবে একটি নারীর মৃত্যু হওয়ায়, খুন হওয়ায়, ধর্ষিতা হওয়ায় কত নির্লজ্জ আপনি হবেন? চলে যান, বসান না, ভাইপোকে বসিয়ে চলে যান। আপনি যদি একাই যান, মুখ্যমন্ত্রী হিসেবে যদি পদত্যাগ করতে চান, ভাইপোকে বসান, বসিয়ে যান, দেখি আপনার দল কেমন টেকে। আর নাহলে পুরো মন্ত্রিসভা শুদ্ধ রিজাইন করুন, রাষ্ট্রপতি শাসনে ভোট হোক। আপনি যদি আবার ক্ষমতায় আসতে পারেন আসবেন, অসুবিধা নেই, গণতন্ত্রে যা হবে হবে, কিন্তু রাষ্ট্রপতির শাসনে হোক, দেখি না কি হয়। আপনি চলে যান, দয়া করে চলে যান। বিচার হবে, শাস্তি হবে কি হবে না সে আপনিও বুঝে গেছেন, আমরাও বুঝে গেছি। আমরা যারা খবর রাখছি ঘটনার, কোনো শাস্তি কারো হবে না। প্রমাণ যদি এভাবে ধ্বংস করে দেওয়া হয় একেবারে ইচ্ছাকৃতভাবে, একেবারে প্ল্যানফুলি, তাহলে আজকে আমরা খবরের কাগজে কী দেখছি? আজকের খবরের কাগজে দেখছি যে যারা এই সংগ্রহ করতে এসেছিলেন তাদের মধ্যে 2 জন সিভিক পুলিশ। সিভিক পুলিশ কারা? সিভিক পুলিশ? 2 জন এসেছিলেন, তারা কেউ বিশেষজ্ঞ সেই অর্থে নন। বিশেষজ্ঞদের যে লেভেলের বিশেষজ্ঞদের থাকার কথা
থাকলে ভালো হতো, থাকার কথা আমি বলছি না, সেই স্তরের বিশেষজ্ঞ তারা নন। অথচ বিশেষজ্ঞ তখন অফিসে হাজির ছিলেন, তিনি কেন এলেন না? তার তো আসা উচিত ছিল। একের পর এক এই হত্যাকাণ্ডে, এই ধর্ষণকাণ্ডে একের পর এক বিভিন্ন রকমের রহস্য লোকের সামনে আসছে, কিন্তু লোকে তার নিজের মতো করে উত্তর নিয়ে নিচ্ছে, উত্তর পেয়ে যাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে আমি বলছি, অভিযুক্ত হিসেবে ধরে নিয়ে বলছি যে আপনার জন্যে, আপনার নির্দেশ মতো এই সব এভিডেন্স ধ্বংস হয়েছে, এসব এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এরপরে স্বাভাবিক বিচার কী করে হবে? বিচার চাইছি, বিচার তো আমরা সকলেই চাইছি, কিন্তু বিচার করতে গেলে তো এই এভিডেন্সগুলোর ওপর দাঁড়িয়ে বিচারটা করবেন বিচারপতি বা বিচারক। সে এভিডেন্সই তো নেই, মুছে দিয়েছেন। এই জন্য হচ্ছে, তিনি চাইছেন না লাইভ স্ট্রিমিং হোক, তিনি তার বদলে হয়তো চাইছেন ভিডিওগ্রাফি হোক, যাতে উনি সুপ্রিম কোর্টে যেরকম একটা ডক্টরেট পোর্শন জমা দিয়েছেন না, টেকনিক্যাল গ্লিচ বলে, এরকম একটা কিছু বললে তার যে অংশগুলো তার অসুবিধা ঘটাচ্ছে সেগুলো কেটে একটা বার করে দেবেন, যেই সব মিটিং হয়েছিল তার ভিডিওগ্রাফ। দর্শক দেখলেন, আপনারা, আমাদের আর কিছু বলার নেই। আমরা শুধু একটাই কথা বলবো, যে দয়া মমতা ব্যানার্জি দেখাবার চেষ্টা করছেন, সেটার একটাই কারণ, তিনি নিজেকে বাঁচাতে চাইছেন, কিন্তু তিনি বাঁচবেন না। তার জেল যাত্রা নিশ্চিত। কারণ যেভাবে তিনি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিকে প্রমোট করেছেন, এবং সেই দুর্নীতির শিখরে শিখরে, পরদে পরদে প্রতিটা মানুষ বলছে এই মুখ্যমন্ত্রীর শাস্তি চাই। সুতরাং তার কিন্তু দোরগোড়ায় দাঁড়িয়ে আছে শাস্তি। যতই তিনি পলিটিক্স করুন, যতই তিনি মমতা ব্যানার্জি, যতই তিনি ভাবুন যে প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধান বিচারপতির সাথে হাত মিলিয়ে পুরো বিষয়টাকে ধামাচাপা দিয়ে দেব, সেই চেষ্টা কিন্তু বৃথায় যাবে। এবং বাংলা এমন একটা শক্তি, যারা ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে প্রথম স্থান দখল করে নিয়েছিলেন, ঠিক সেইভাবে যদি বিজেপি মনে করে, বিজেপির উচ্চপদস্থ নেতা নেত্রীরা যদি এই বিষয়টা নিয়ে ছেলে খেলা করার চেষ্টা করেন এবং মমতা ব্যানার্জিকে সমর্থন করে তাকে বাঁচাবার চেষ্টা করেন, তাহলে বিজেপির ক্ষেত্রে এটা সব থেকে বড় ভুল হবে। এবং এই ভুলের মাসুল আগামী 50 বছর বিজেপিকে দিতে হবে। এটা দর্শক আমরা বলছি না, সাধারণ মানুষের বক্তব্য। সাধারণ মানুষ কিন্তু বিজেপিকে অবজারভেশন করছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো অবজারভেশন করছে, এবং ভারতবর্ষের ক্ষেত্রেও। আপনারা জানেন যে ভারতবর্ষের নিরিখে বিজেপির ভোট সংখ্যা, বিজেপির সিট সংখ্যা কিন্তু অনেকটাই কমে গেছে। এবং আগামী লোকসভা এবং আগামী বিধানসভায় কিন্তু এর পুরো যে ধাক্কা, সেই ধাক্কা কিন্তু খেতে চলেছে বিজেপি। যদি এখনো পর্যন্ত না সূত্রয়ে, যদি এখনো পর্যন্ত মনে করেন যে মমতাকে সাপোর্ট করে তাদের বাঁচা, তাদের দুর্নীতি, তাদের যে ক্রিয়াকলাপ সেগুলো সব ঢাকা পড়ে যাবে, সেটা ভুল হবে। দর্শক, আমরা কিছু বলবো না, আমাদের আর বক্তব্য নেই। আমরা শুধু এটুকুই বলবো যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা, তাকে আমরা একদম পুরো 100% সমর্থন করছি। এবং এই আন্দোলন যতদিন চলবে, আমরা সেই আন্দোলনকে সমর্থন করব, এবং এই আন্দোলনকে আমরা বারবার করে দেখাবো। এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের বক্তব্য সর্বদা থাকবে, সব সময় থাকবে। কারণ সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভয় পাই না। আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।